নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তৃণমূল কংগ্রেসের এবছরের রাজনৈতিক প্রচারের প্রথম কর্মসূচি ব্রিগেড সমাবেশে। রাতপহল এই তৃণমূলের ব্রিগেড, লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা এখানে আসবেন এমনটাই আশা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। ইতিমধ্যেই ব্রিগেডকে সাজিয়ে তোলা হয়েছে, আর এবছর ব্রিগেডে একটা অভিনবত্বের ছোঁয়া তৃণমূল কংগ্রেস তৈরি করলো। ব্রিগেডের বুক চিরে 340 ফুটের লম্বা র্যাম্প, যে র্যাম্পে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই আপাতত দলের তরফে জানানো হচ্ছে। কিন্তু কেমন সাজিয়ে তোলা হয়েছে ব্রিগেড, আজকে সেটা দেখাতেই ব্রিগেডে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। শুরুতেই আপনাকে তিনটে মঞ্চের ছবি দেখাবো। প্রথম যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, দলের বিধায়করা, মন্ত্রীরা থাকবেন, সেই মঞ্চের ছবিটা যদি দেখেন তাহলে সেই মঞ্চটা হচ্ছে এটা। এই যে মঞ্চটা তৈরি করা হয়েছে, এই মঞ্চেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখান থেকেই তার রাজনৈতিক বক্তব্য 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে এগোবে, তাদের কি এজেন্ডা হবে এবং কর্মী সমর্থকদের প্রকাশ্যে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই মঞ্চের পাশাপাশি আরও দুটো মঞ্চ তৈরি করা হয়েছে, যে দুটো মঞ্চে থাকবেন দলের অন্যান্য নেতৃত্বরা, অর্থাৎ কাউন্সিলররা থাকবেন, বড় চেয়ারম্যানরা থাকবেন, চেয়ারপারসনরা থাকবেন, তারা এই দুটো মঞ্চে থাকবেন। এই দুটো মঞ্চে যেমন তারা থাকবেন, ফলে সব মিলিয়ে প্রায় 600 জন নেতা কর্মী তারা কিন্তু আজকে মূল মঞ্চে দুটো সেখানে থাকবেন। এছাড়াও যারা কর্মী সমর্থকরা আসবেন জেলায় জেলায়, তাদের জন্য বিশেষ ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে। কি সেই বিশেষ ব্যবস্থা আপনাদের জানিয়ে রাখি। বিশেষ ব্যবস্থা হচ্ছে এলইডি স্ক্রিন। শুধুমাত্র এই ব্রিগেডের সমাবেশ স্থল নয়, বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে তারা এলইডি স্ক্রিনের ব্যবস্থা করছে, যাতে যারা ব্রিগেড অবধি পৌঁছতে পারবেন না তারা যাতে সেখানে ব্রিগেডের বক্তব্য শুনতে পারেন, সেই জন্য সেই ব্যবস্থা করা হচ্ছে। এবার একটু গোটা মঞ্চটা দেখে নিন। যে র্যাম্পের আমরা কথা বলছিলাম, যে 340 ফুট র্যাম্প, যেটা ব্রিগেডের মাঠ বরাবর সোজা বুক চিরে চলে যাবে মাঝখানে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বক্তব্য রাখতে পারেন বলে আপাতত তৃণমূল জানাচ্ছে। পাশাপাশি এই 340 ফুটের পাশে 150 ফুট ডান দিক এবং বাঁ দিক 150 ফুটের আলাদা র্যাম্প তৈরি করা হয়েছে, যেখানেও ব্রিগেডের একদম সরাসরি মাঝখানে পৌঁছে যাওয়া যাবে। ইতিমধ্যেই কর্মী সমর্থক তারা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস তারা 21শে জুলাইয়ের জন্য যেভাবে প্রস্তুতি রাখে বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের রাখা, তেমনই এক্ষেত্রেও তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। এটা তো থাকছেই, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কি লোকসভা নির্বাচনের 42টা আসনের প্রার্থী তালিকা আগামীকাল এই ব্রিগেডের সমাবেশ থেকে ঘোষণা করবেন, এই জল্পনাও কার্যত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু অতীতের ঘটনা যদি দেখা হয়, অতীতে যত নির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে দেখা গিয়েছে কালীঘাটের বাড়ির থেকেই তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে এবার কি ব্যতিক্রম হবে? এবার কি 21-এর মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস? এই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তৃণমূলের আরেকটা অংশ বলছে যে নয়, 10 তারিখ নয়, সম্ভবত 12 তারিখ অথবা 13 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ির থেকেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। সবটাই জল্পনা, যে কোনো মুহূর্তে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, কারণ প্রার্থী এবার চূড়ান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। স্বাভাবিকভাবে কারা প্রার্থী হবেন, কারা প্রার্থী হবেন না, এই নিয়ে একটা চূড়ান্ত জল্পনা রয়েছে। বিভিন্ন নাম বিভিন্ন কেন্দ্রের জন্য শোনা যাচ্ছে। সেক্ষেত্রে চূড়ান্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট করে বলা যাবে না যে কোন কেন্দ্রে কোন প্রার্থী। তবে প্রার্থী তালিকায় যে চমক থাকছে তা কার্যত স্পষ্ট, এমনটাই তৃণমূল সূত্র দাবি করছে। তৃণমূলের তরফে যেটা আরও বলা হচ্ছে যে যারা ব্রিগেডে আসবেন আগামীকাল, তাদেরকে অনেকেই ভোরবেলা থেকেই বিভিন্ন প্রান্তে, অর্থাৎ গীতাঞ্জলি স্টেডিয়াম, ইকো পার্কে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে ভোরবেলা থেকেই নিয়ে চলে আসা হবে। শহর কলকাতায় কালকে যানজটের একটা প্রবল সম্ভাবনা থাকছে, যদিও রবিবার স্বাভাবিকভাবে শহরে গাড়ি চলাচল কম করে, কিন্তু তারপরেও বহু ব্রিগেডের জন্য বহু বাস আসবে। যেটা শহর কলকাতার কাছাকাছি জেলা রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, এই যে বিভিন্ন জায়গা রয়েছে, এখান থেকে আগামীকাল সকালবেলায় কর্মী সমর্থকরা রওনা দেবেন। কিন্তু উত্তরবঙ্গের জেলা থেকে যারা এসছেন তাদেরকে আগে থেকে আনা হয়েছে, আজকেও উত্তরবঙ্গ থেকে লোক আসবেন, তারা আগামীকাল ভোরবেলা থেকে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2024 লোকসভা নির্বাচনে এই ব্রিগেডের মঞ্চ থেকে কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বিজেপির তরফে তারা একপ্রস্ত প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছেন। তৃণমূল এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আগামীকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়, তাহলে যে প্রচার শুরু হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের 2024 লোকসভা নির্বাচনের আগে এটা বড় কর্মী সভা বা সমাবেশ যেভাবে ব্যাখ্যা করা যায় সেভাবেই ব্যাখ্যা করা যাবে, কিন্তু এত বড় সমাবেশ হয়নি। 2019-এ আমরা দেখেছিলাম শেষবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নিয়ে, শীর্ষ নেতা নেত্রীদের নিয়ে ব্রিগেডে এসেছিলেন, জোট হবে বলে তিনি ঘোষণা করেছিলেন।
সেবার ব্রিগেড করেছিল, তারপর এই যে প্রায় 5 বছর পর ফের ব্রিগেড করছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের তার রাজনৈতিক জীবনে এটা সবথেকে বড় ব্রিগেড বলা চলে, যদিও তিনি 2014 থেকে রাজনৈতিকভাবে তিনি লড়াই করছেন, কিন্তু 2019-এর পর এই 5 বছর পর তৃণমূল কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে যদি একা লড়াই করে তাহলে এই লড়াই শেষ পর্যন্ত কি ফল দেবে সেদিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। আবারও একটু ছবি দেখাবো, একটু ব্রিগেডের ছবিটা দেখে নেওয়ার জন্য দেখাবো। এই যে মাইকগুলোর ব্যবস্থা করা হয়েছে, এই যে মাইক, এটা ব্রিগেডের একটা ঐতিহ্য বলা চলে। ব্রিগেড যখনই হয়েছে, যে রাজনৈতিক দলেরই ব্রিগেড হয়েছে, আমরা দেখেছি এভাবে মাঝ বরাবর পোস্ট লাগিয়ে চোং লাগানো হয়েছে, যাতে বক্তব্য সরাসরি সেই সমস্ত কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যায় যারা এই ব্রিগেডের সমাবেশে আসবেন আগামীকাল। স্বাভাবিকভাবে এই ব্রিগেডকে ঘিরে এই মুহূর্তে উত্তেজনায় রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, বিজেপি যখন একের পর এক চমক দিচ্ছে তখন আগামীকালের মঞ্চ থেকে তৃণমূলের চমক থাকবে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এক যোগদান পর্ব শুরু করে দিয়েছেন। আমরা মুকুটমণি অধিকারীকে দেখেছি, তাকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে দেখেছি। আগামীকালের মঞ্চে কোনো যোগদান থাকবে এ প্রশ্ন গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল, তিনি জানিয়েছেন সব চমক এখনই বলা যাচ্ছে না, তবে চমক নিশ্চিত থাকবে। সেই চমকের দিকে প্রত্যেকে অপেক্ষা করছেন। এবং এই যে ব্রিগেড সমাবেশ হচ্ছে, সেই ব্রিগেড সমাবেশের পর তৃণমূল কংগ্রেস তারা কতটা শেষ পর্যন্ত শেষ হাসি হাসে 42টা আসন, কারণ বিজেপি বারবার টার্গেট দিয়েছে 25, কখনো 30, কখনো প্রধানমন্ত্রী বলছেন 42-এ 42। সেক্ষেত্রে দাঁড়িয়ে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে কেন্দ্রগুলো হার, সেই সমস্ত কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কি এবার নতুন প্রার্থী দেবে, সেখানে প্রার্থী বদল হবে, এই যে একাধিক জল্পনা চলছে, সেই জল্পনার মধ্যেই তৃণমূল কংগ্রেসের আগামীকাল ব্রিগেড। আর এই ব্রিগেড সমাবেশকে ঘিরে তৃণমূল এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনায় ফুটছে। এবং একইভাবে এই তৃণমূল কংগ্রেস এই ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। নিশ্চিতভাবে এই খবরের দিকে আমাদের নতুন নজর থাকবেই, আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।